আমার আল্লাহ রাব্বুল আলামিন বড়ই দুঃখ পেলেন, বড়ই কষ্ট পেলেন। হ্যাঁ মানুষেরা, আমি তোমাদেরকে অত্যন্ত মায়া করে সৃষ্টি করেছি, ভালোবেসে সৃষ্টি করেছি। তোমরা আমার বিরুদ্ধে, আমার রাসূলের বিরুদ্ধে গিয়েছ। এই জন্য মুনাফিকদের শানে আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন। হাবিবাল্লাহ, বাংলাদেশের নয়, পৃথিবীর তথাকথিত আলেম যারা সৃষ্টির প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত, আমার নবীর আমল থেকে শুরু করে আজ পর্যন্ত ইসলামের বিরুদ্ধে লেগেছিল। ও বন্ধুরা রে, কাফেরেরা এত ক্ষতি করতে পারে নাই যারা মুসলমানদের মধ্যে আলেম সেজে, মুসলিম সেজে মুনাফিকের মতো ইসলামের ক্ষতি করেছে। তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত মানুষের মধ্য থেকেই আব্দুল্লাহ ইবনে উবাই আমার নবীর পিছনে 10টি বছর নামাজ পড়েছে। তারপর আমার নবীর জবানে নামের সাথে সাথে নবীর সামনে কালিমা পড়েছিল। শুধু তাই নয়, যখন কাফেরদের সাথে মিলিত হয়ে যায় তখন আমার নবী কি বলে কাফেরের কাছে প্রকাশ করে দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বড়ই দুঃখ পেলেন, বড়ই কষ্ট পেলেন। হ্যাঁ মানুষেরা, আমি তোমাদেরকে অত্যন্ত মায়া করে সৃষ্টি করেছি, ভালোবেসে সৃষ্টি করেছি। তোমরা আমার বিরুদ্ধে, আমার রাসূলের বিরুদ্ধে গিয়েছ। এই জন্য মুনাফিকদের শানে আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ বান্দাকে জাহান্নামের সর্বনিম্ন স্তরে রাখতে চাচ্ছেন তার ভুলের কারণে, তার পাপের কারণে। আল্লাহ আমাদেরকে ঈমান হেফাজত করুক, মুনাফিকি থেকে, নাফাকি থেকে, দ্বিমুখী নীতি থেকে রক্ষা করে তার হাবিবকে ভালোবাসে, তার হাবিবের মিল্লাতের উপর যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের সহিত ইন্তিকাল দান করে। ইউসুফ নবী দোয়া করেছিল, ফাতিরিস সামাওয়াতি আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওফানি মুসলিমা ওয়াল হিকনি বিস সালিহিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কে ডাক দিয়ে বলে, ও পৃথিবীর সৃষ্টিকর্তা, ও জমিনের সৃষ্টিকর্তা, ও আসমানের সৃষ্টিকর্তা, তুমি তো আমার উত্তম বন্ধু, উত্তম অভিভাবক। তাওফানি মুসলিমা, আমাকে ঈমানের সহিত ইন্তেকাল দান করো, মৃত্যু দান করো। ওয়াল হিকনি বিস সালিহিন, আমার সৎ আত্মীয় স্বজনের সাথে আমি ইউসুফ নবীকে হযরত আদম আলাইহিস সালামের বংশধরের সাথে ওই আলেমে বারযাকে আমাকে নিয়ে যাও।